খুলনা বিভাগীয় ট্যাঙ্ক কলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সোমবার সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাঙ্ক কলোরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এর আগে রবিবার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত 21 আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে পদ্মা মেঘনা যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্ক কলোরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে এতক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। সভাপতি, সেক্রেটারি এবং সংগঠন সাহেব আমাদের বিএমপি তারা মোটামুটি আমাদের কাছে আসছিল রাত্রিবেলায় 8টার দিকে। মিটিং করার পরে আমাদের পুরো আশ্বস্ত করেছে যে আপনাদের মামলা বাদী পর্যন্ত নিয়ে এসেছে, এই বাদী আছে, বাদীরে নিয়ে আমরা যে কালকে আপনার আসামি ছাড়াই নিয়ে এসে আপনাদের সেই আশ্বস্ত করতেছি। আমরা কিন্তু সেই আশ্বস্ততে আমরা কিন্তু আমরাও তাদের উপর আস্থা রাখছি। এবং কালকে দুপুরে যখন মালিক সমিতিতে মিটিং হয়, সমন্বয়কারী যারা ছিল তারাও কিন্তু এই সমস্ত কথা শোনার পরে তারাও নিন্দা জানাইছে যে না, এটা অন্যায়ভাবে করা হয়েছে। তা আমরা চাই, চার সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি যে সমস্ত যাদের সাথে যাদের মিথ্যা মামলাগুলো করা হয়েছে, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুক। প্রত্যাহার করলে আমাদের এই রাত্রে যে হামলাটা হয়েছে, কালকে আমাদের কথাবার্তা সব শেষ করার পরে প্রশাসনিক অবস্থায় নিচে নামার পরে এলোপাতারি সবাই মারধর করা হয়েছে। এবং সেই সাথে আমার পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্ক কলোরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি, রানিং সভাপতি, সেও মার খেয়েছে, মীর মোকসেদ। এবং আমাদের আরেকজন ছিল সাবেক নেতা এবং বর্তমান নেতা জাফর, সেও মার খেয়েছে। এরকম কয়েকজন আমাকে শ্রমিকরাও এলোপাতারি মার খেয়েছে। তার নামে একটা মিথ্যা মামলা, একটা বানোয়াট মামলা দিছে। সাধারণ সম্পাদক সহ আমার ক্যাবিনেটের 4 জন নেতা আছে, তার ভিতরে আমিও আছি। আমিও এর মাঝে অ্যারেস্ট হয়েছি, আমিও কিছুদিন জেল খেতে আসছি। আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা এই কর্মবিরতিতে গেছি। পাশাপাশি আমার কিছু সাবেক নেতা আছে, 2 জন, 2-3 জন সাধারণ শ্রমিক আছে। এরা এই মিথ্যা মামলা দিছে আমাদের নামে, নাশকতা মামলা। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা প্রশাসনের কাছে দাবি করব যে আপনারা এই যে আমাদের নামে যে মিথ্যা মামলা, এই মামলাগুলো আপনারা তদন্ত করেন। তদন্ত করে যদি আমরা 1%, 100-র ভিতরে যদি 1% দোষী হই, 1%, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মামলাটি আমরা আইনের সাথে বুঝে আসবো। কিন্তু আমরা এখানে 0% জড়িত না। আমাদের নামে খামাখা মামলা দিছে, এই মামলা প্রত্যাহার করতে হবে। তাহলে আমরা কর্মবিরতি থেকে আমরা উদ্র করব। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।